সেদিন মাটন নিয়ে এসছে, বলছে পয়লা বৈশাখের দিন পোলাও আর মাটন কষা খাবে। কিন্তু মাটন কষা তো অনেক খেয়েছি, ভাবলাম শাহি মাটন কারি বানাই। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে মাটনটাকে ম্যারিনেট করার জন্য কিছুটা দই দিয়েছি, আর কিছু মশলা, নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বেশ কিছুটা। আর দিয়েছি 1 চামচ ভরে রসুন বাটা আর 1 চামচ ভরে ভরে আদা। সব কিছু ভালো করে মিশিয়ে মাটনটাকে কিন্তু মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। 1 ঘন্টা কিন্তু মিনিমাম রাখতেই হবে। তো আমি এটা মেখে নিয়ে বাকি জোগাড়জান্তি করতে নেমেছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম পাতলা করে স্লাইস করে রেখে দিচ্ছি, এগুলোর বেরেস্তা বানাতে হবে। আর সাথে নিয়েছি 4টে টমেটো, এগুলোকে হাফ করে রেখে দিয়েছি। এগুলোকে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একদম লালচে ব্রাউন করে, বেরেস্তা যেরকম হয় জানোই, কড়া করে ভেজে এটাকে তুলে রাখতে হবে। এটা ভাজতে থাকি, ততক্ষণে টমেটোটা পেস্ট করে নিই। এর সাথেই আরেকটা পেস্ট লাগবে, সেটা হচ্ছে কাজু বাদাম, জয়িত্রী, জায়ফল, এলাচ আর লবঙ্গ। এই দুটো পেস্টই আমি করে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজটাও দেখো লাল হয়ে এসছে, সমানভাবে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়েছি, সাথে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আগেই বলে দিই, এই মাংসে কিন্তু কোনো রকম জলের ইউজ হবে না। দই আর টমেটোর যে জল থাকবে সেই দিয়েই এই মাংসটা পুরো রান্না হবে। আমি এখানে হাই ফ্লেমে প্রথমে 15 মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে। এবার এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো, আর তার সাথে দিয়ে দেবো যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেইটা। এটা ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবার যখন জলটা একটু টেনে গেছে, এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দিয়েছি। তার সাথেই দিয়েছি যে কাজু বাদামের যে পেস্টটা ছিল সেইটা। সেই পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা 45 মিনিট থেকে 1 ঘন্টা রান্না করতে হবে। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা কড়াইয়ের তলায় লেগে যাবে। অবশ্যই লো ফ্লেমে রান্না করবে, না হলে কিন্তু মাটনটা শক্ত থেকে যাবে। এই 1 ঘন্টা বাদে দেখো কি সুন্দর কালার এসে গেছে। মাটনটাও চেক করে নিয়েছি, নরম হয়ে গেছে। এইবার নামানোর আগে কিছুটা কেওড়া জল দিয়েছি, 1 চামচ মতো কেওড়া জল। তোমাদের যদি এই গন্ধটা ভালো না লাগে নাও দিতে পারো। আর দিয়েছি কিছুটা ধনেপাতা। এবার সব ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নেব। আর এবার পোলাওটার ব্যবস্থা করে নিই। এর জন্য আমি কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়েছিলাম, সেটা ভালো করে ধুয়ে রেখেছি। তার মধ্যে নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো আর আদা বাটা দিয়ে মিশিয়ে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম আগেই। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেলের মধ্যে ঘি দিয়েছি, তার সাথে দিয়েছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটা 2 মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা যখন হালকা বাদামি হয়ে আসবে, এর মধ্যে যে ভিজিয়ে রাখা চালটা ছিল সেই চালটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে এর ঠিক ডাবল পরিমাণ জল, মানে যতটা চাল দেবে তার ঠিক দ্বিগুণ জল দিয়ে দিতে হবে এর মধ্যে। তাহলেই কিন্তু পোলাও একদম ঝরঝরা হতে বাধ্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে যখন একটু জল টেনে গেছে, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ব্যাস, একদম ঝরঝরে পোলাও রেডি, আর শাহি মাটন কারি। একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে।